দুনিয়াটা হলো বাস্তব শিক্ষা। এই শিক্ষা সঠিকভাবে যাতে গ্রহণ করেছে সে কিন্তু বিপদমুক্ত তত বেশি হয়েছে। এই যে বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ, এটার জন্য দীর্ঘ বছর ধরে প্রস্তুতি নিতে অনেকটা সময় লেগেছে। আর এইখান থেকে আমরা প্রতিনিয়ত শিখতেছি, দেখতেছি, মানুষকে আবার দেখাচ্ছে। পরিস্থিতি কিন্তু যতই ভয়াবহ হোক না কিংবা নর্মাল, এখানে শিখার কিন্তু অনেক কিছু আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে এই পর্যন্ত 55 বছর শুধু জয় বাংলা করে সমাধান। মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে 55 বছর কাটিয়ে দেওয়া ব্যক্তিগুলি নিজেকে অনেক বড় বড় বীর মনে করে। দেশের জন্য কতটুক প্রস্তুতি নিছে, কারণ ওই যে বললাম শুরুতে, দুনিয়াটা একটা শিক্ষা। কখন কোন দিকের থেকে কোন ঘটনা ঘটে, এই ঘটনাগুলোকে নিয়ে মানুষ মুহূর্তে একটা প্রচারণা করে বেড়ায়। সবসময় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায় তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এই যে দেশ স্বাধীনের 55 বছর বয়স থেকে এ পর্যন্ত মানুষে বর্তমানে যে না খাইলেও মানুষে প্রতিহত করে নিজেকে নিজের অবস্থানে দাঁড়াইতে হলে ওরকম শক্তি সঞ্চয় করতে হবে। এই যে 18 কোটি মানুষ আমরা এই 18 কোটি মানুষের যে দায়িত্ব যারা নিচ্ছেন, তারা এই 18 কোটি মানুষের নিরাপত্তা কতটুকু রেখেছেন এটাই এখন ভাবার বিষয়। কারণ প্রতিনিয়ত রাজনীতিক নিয়ে বাইরের মানুষের কথায় কান দিয়ে দেশটাকে যেরকম 55 বছর ধরে দুর্বল বানিয়ে রেখেছে, এটার সম্মুখীন কিন্তু আজ না হয় কাল যে কোনো পরিস্থিতিতে আমরা পড়তেই হবে। যেমন অতীতে ঘটে গেছে বিভিন্ন আরবিয়ান কান্ট্রিগুলো, যে কোনো একটা ইস্যু নিয়ে ভালো থাকা ব্যক্তিকে কিন্তু সবাই কিন্তু খোঁচা মারে। এই খোঁচাই কিন্তু একসময় জীবন সর্বনাশের মূল হয়ে দাঁড়ায়। আজকের পরিস্থিতিতে এরকম কিন্তু আমরা বিশ্ববাসী সবাইকে কিন্তু সতর্ক করে জানাই যে এই যে পরিস্থিতিটা, এখান থেকে অনেক কিছু শিকার আছে। আজ না হয় কাল আপনার কাঁধে যে একটা বোমা পড়বে না, এর কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। যারা ক্ষমতা আছে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। 18 কোটি মানুষের যারাই দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু অবশ্যই খাওয়ার আগে নিজেকে সঠিক অবস্থানে শক্ত করে মজবুত করে না দাঁড়ানো পর্যন্ত আপনাদের ঘুম আসে কীভাবে সেটাই আমার জানা নেই। মানুষগুলারে প্রত্যেকটি মানুষ মেধা দিয়ে আল্লাহ পাকে এক এক রকম দুনিয়াতে তৈরি করেছেন। এই মেধাগুলোকে সঠিক কাজে না লাগিয়ে আপনাদের পিছনে ব্যয় করে জীবনটারে তছনছ করে এই দুর্বল কান্ট্রিতে পরিণত করে রেখেছেন একমাত্র রাজনীতিক যে মানুষগুলো। তারা এইখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। আজ না হয় কাল আমরা কিন্তু এই ভোগান্তিতে আমরা কিন্তু পড়তে হবে। সবাই সাবধান হয়ে যান। দেশের মানুষদেরকে, যারা রাজনীতিবিদ, যারা দেশ পরিচালনা করতেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সাবধান হয়ে যান। দেশ 18 কোটি মানুষের জন্য কিছু একটা করে যান, যেন বোমা কিংবা বারুদের গন্ধে এই অসহায় মানুষগুলা জীবনভর দুঃখ করে গেছে, মৃত্যুর আগে যেন ভারতের গন্ধে দুনিয়াতে বিদায় না নিতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আপনারাই কিন্তু এর চিন্তা চেতনা তৈরি করার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, যা করণীয় তা করার জন্য ভালো ভালো মানুষদেরকে উৎসাহ দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা রিয়াদ থেকে, আলহামদুলিল্লাহ রিয়াদে মানুষগুলো ভালো আছে। অযথা রিয়াদের ব্যাপার নিয়ে কোনো চিন্তিত করবেন না। যারা যারা দেশে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।